আসসালামু আলাইকুম। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ পর্যালোচনায় বাংলাদেশ থেকে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। দর্শক, বিশ্ব রাজনীতির মানচিত্র সম্ভবত আবারও বদলে যেতে চলেছে। সুইজারল্যান্ডের জেনেভায় যখন ইরান ও মার্কিন প্রতিনিধিরা মুখোমুখি বসেছেন, ঠিক সেই মুহূর্তে পারস্য উপসাগরের নীল জলরাশি উত্তাল। কেন? কারণ ইরানি মিসাইল আর যুদ্ধজাহাজের গর্জন চলছে সেই দিকটায়। একদিকে শান্তির টেবিলে কূটনীতির চাল, অন্যদিকে রণক্ষেত্রে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি। আজকে আমরা আলোচনা করব কেন জেনেভার এই পরমাণু আলোচনা আসলে একটি বড় ঝড়ের আগের নিস্তব্ধতা, কেন ইসরায়েল দাবি করছে যে যুক্তরাষ্ট্র আলোচনার নামে সময় ক্ষেপণ করছে, আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরান যদি হঠাৎ ভেঙে পড়ে কিংবা যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই যুদ্ধে ইরানের কাছে পরাজিত হয় তবে কি হবে। এসব প্রশ্নের উত্তর জানাবো আজকের এই আলোচনায়। দর্শক, দীর্ঘ বিরতির পর জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার পরমাণু আলোচনা শেষ হয়েছে। তবে বৈঠকের ফলাফল নিয়ে দুই দেশই রহস্যজনকভাবে একেবারেই নীরব রয়েছে। কোনো সংবাদ সম্মেলন হয়নি, কোনো যৌথ ঘোষণা আসেনি। কিন্তু আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী ইরান এবার একটি বড় প্যাকেজ আকারে প্রস্তাব দিয়েছে। তেহরান বলেছে তারা আগামী 3 বছরের জন্য তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সাময়িকভাবে বন্ধ রাখবে। শুধু তাই নয়, তাদের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি বড় অংশ রাশিয়ার কাছে হস্তান্তর করতেও তারা রাজি। কিন্তু এই বড় ছাড়ের বিনিময়ে ইরান চায় তাদের ওপর থেকে সকল অর্থনৈতিক অবরোধ এক নিমেষে তুলে নেওয়া হোক এবং বিদেশের ব্যাংকে আটকে থাকা ইরানের তেলের বিলিয়ন বিলিয়ন ডলার ফেরত দেওয়া হোক। তবে ডোনাল্ড ট্রাম্পের ওয়াশিংটন কিন্তু এত সহজে রাজি হচ্ছে না। হোয়াইট হাউসের সূত্র বলছে ট্রাম্প কেবল পরমাণু কর্মসূচি নয়, বরং ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং মধ্যপ্রাচ্যে ইরানের ছায়াশক্তি অর্থাৎ প্রক্সি গ্রুপগুলোর লাগামও টেনে ধরতে চান। এই গিভ অ্যান্ড টেক বা দেয়া নেয়ার খেলায় দুই পক্ষই এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, কারো পক্ষেই পিছিয়ে চলে আসা সম্ভব হচ্ছে না। এর মধ্যে ইসরায়েল এক বিস্ফোরক দাবি করেছে। তারা বলেছে আলোচনা হচ্ছে কেবল সময় ক্ষেপণের জন্য এবং এই সুযোগে যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে তার সামরিক শক্তি আরও বৃদ্ধি করছে, যেন পূর্ণ শক্তি নিয়ে ইরানের ওপর ঝাঁপিয়ে পড়া যায়। অর্থাৎ যখন জেনেভায় আলোচনার নাটক চলছে, তখন ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিহত আহরনত এক চাঞ্চল্যকর দাবিতে বলেছে এই আলোচনা আসলে কোনো সমঝোতার জন্য নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের একটি রণকৌশল। ইসরায়েলি গোয়েন্দাদের বিশ্বাস ওয়াশিংটন আলোচনাকে ঢাল হিসেবে ব্যবহার করে সময় নিচ্ছে। এই সময়ের মধ্যে তারা মধ্যপ্রাচ্যে তাদের সামরিক সক্ষমতা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে, যাতে আলোচনা ব্যর্থ হওয়া মাত্রই ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে ভয়াবহ হামলা চালানো যায়। এরই সাথে জার্মানিতে প্রবাসী ইরানিদের এক বিশাল সমাবেশে ইরানের সাবেক শাহ এর ছেলে যুবরাজ রেজা পাহলভি ট্রাম্পকে সরাসরি সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন ইরানের ভেতরের মানুষ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত। কিন্তু ওয়াশিংটন কি সত্যি শাসন ব্যবস্থা পরিবর্তন বা রেজিম চেঞ্জের ঝুঁকি নেবে? এখানেই তৈরি হয়েছে এক বড় অনিশ্চয়তা। এই যখন অবস্থা, ইরান তখন শুরু করেছে হরমুজ প্রণালী নিয়ে এক বৈশ্বিক জ্বালানি যুদ্ধ। আলোচনার উত্তাপ যখন তুঙ্গে, ঠিক তখনই ইরান তার সবচেয়ে বড় অস্ত্রটি ব্যবহার করেছে, আর সেটি হলো হরমুজ প্রণালী। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 এই সরু জলপথ দিয়ে প্রবাহিত হয়। ইরান ঘোষণা করেছে সামরিক মহড়ার অংশ হিসেবে তারা এই প্রণালী সাময়িকভাবে বন্ধ করেছে। বিপ্লবী গার্ড বা আইআরজিসির নৌ কমান্ডার সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন হরমুজ প্রণালী এক মুহূর্তের জন্য আমাদের নজরদারির বাইরে নয়। দর্শক, এটি শুধু একটি মহড়া নয়, এটি আসলে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার এক প্রচ্ছন্ন হুমকি। ইরান স্পষ্ট করে দিয়েছে যদি তাদের উপর হামলা হয় তবে তারা এই প্রণালী চিরতরে বন্ধ করে দেবে, যার ফলে বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হবে এবং থমকে যাবে বৈশ্বিক অর্থনীতির চাকা। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প যদি ইসরায়েলের প্ররোচনায় এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাহলে কি ঘটবে, বিশেষ করে যদি ইরান যুক্তরাষ্ট্রের হামলা সহ্য করে টিকে থাকতে পারে এবং যথাযথ জবাব দিতে পারে। যে যুদ্ধের ছক ওয়াশিংটন আর তেল আবিব আঁকছে, তাতে যদি তারা ব্যর্থ হয় তাহলে কি হবে? দর্শক, ইরানের ওপর একটি অসম্পূর্ণ বা ব্যর্থ সামরিক অভিযান হবে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক বিপর্যয়। যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস করতে না পারে এবং ইরান পাল্টা আঘাত হানে, তবে তার ফলাফল হবে অত্যন্ত সুদূরপ্রসারী। এতে ইসরায়েলের অস্তিত্বের সংকট দেখা দেবে। জি, আপনি ঠিক শুনেছেন, ইসরায়েলের অস্তিত্বের সংকট।
একটি ব্যর্থ যুদ্ধ মানে ইরান এবং তার প্রক্সি শক্তিগুলো অর্থাৎ হিজবুল্লাহ, হামাস, হুথিদা একযোগে ইসরায়েলের ওপর ঝাঁপিয়ে পড়বে। হাজার হাজার ক্ষেপণাস্ত্রের বৃষ্টিতে ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থা ভেঙে পড়বে, যা দেশটির ভিতরে নজিরবিহীন ধ্বংসযজ্ঞ ডেকে আনবে। শুধু তাই নয়, এতে মার্কিন আধিপত্যের অবসান ঘটবে। মধ্যপ্রাচ্যে পরাজয় মানেই হলো এই অঞ্চলে কয়েক দশকের মার্কিন খবরদারির অবসান। যদি ইরান সফলভাবে মার্কিন বিমানবাহী রণতরী বা সামরিক ঘাঁটিতে আঘাত হানতে পারে, তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের মতো মিত্র দেশগুলো নিরাপত্তার জন্য বিকল্প হিসেবে চীন বা রাশিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে ঝুঁকে পড়বে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে আমেরিকার যুগের চিরস্থায়ী সমাপ্তি ঘটবে। পাশাপাশি বিশ্ব অর্থনীতি লাগবে তেলের শক। ইরান যদি হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য বন্ধ করে দিতে সক্ষম হয়, তবে বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেলে $200 ছাড়িয়ে যেতে পারে, যার ফলে উন্নত দেশগুলোতে শুরু হবে ভয়াবহ মুদ্রাস্ফীতি এবং উন্নয়নশীল দেশগুলোতে নেমে আসবে দুর্ভিক্ষের মতো ছায়া, অর্থাৎ আমাদের মতো দেশগুলোতে। এবং শুধু এখানেই শেষ নয়, ইরান পারমাণবিক শক্তি অর্জন নিশ্চিত করবে। ব্যর্থ হামলা ইরানকে আরও জেদি করে তুলবে। তখন তারা এনপিটি থেকে বেরিয়ে এসে প্রকাশ্যে ঘোষণা দিয়ে পারমাণবিক বোমা তৈরি করবে, কারণ তেহরান তখন বিশ্বাস করবে যে পারমাণবিক বোমা ছাড়া তাদের অস্তিত্ব রক্ষা অসম্ভব। বিপরীতে যদি আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটাতে পারেও, সেক্ষেত্রে পতনের পর কী হবে তা নিয়ে তাদের কাছে কোনো নির্দিষ্ট প্ল্যান বি নেই। ইরাক বা লিবিয়ার মতো পরিস্থিতি ইরানে তৈরি হলে সেটা হবে মধ্যপ্রাচ্যের জন্য এক ভয়াবহ অশনি সংকেত, এবং সেক্ষেত্রে আইএস বা এমন গ্রুপ দমনে সেনাবাহিনী প্রেরণ ছাড়া আর কোনো পথ আমেরিকার কাছে অবশিষ্ট থাকবে না। আর আমেরিকার অর্থনীতি এমন একটা দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানোর মতো অবস্থায় নেই। আবার মার্কিন কর্মকর্তাদের আরেক ভয়, যদি বর্তমান কাঠামো ভেঙে পড়ে, তবে তাদের ভাষায় উগ্রপন্থী রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে, যেটা যুক্তরাষ্ট্রের জন্য হবে একটা দুঃস্বপ্ন, অনেকটা গরম তাওয়া থেকে জ্বলন্ত চুলায় লাফ দেওয়ার মতো। কারণ কাসেম সোলাইমানিকে হত্যার পর ইরানের ভেতরে আসলে কারা ক্ষমতার কলকাঠি নাড়ছে সে সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে কোনো গোয়েন্দা তথ্য নেই, এবং এটি যুক্তরাষ্ট্র নিজে স্বীকার করেছে। সবশেষে বলবো, কোন দিকে যাচ্ছে বিশ্ব? সময় দ্রুত ফুরিয়ে আসছে। জেনেভার শীতল ঘর থেকে শুরু হওয়া এই নাটক পারস্য উপসাগরের তপ্ত জলে গিয়ে শেষ হয় কি না তা কেবল সময় বলতে পারবে। তবে এটা নিশ্চিত যে মধ্যপ্রাচ্য এখন এক মহা ধ্বংসযজ্ঞের সামনে দাঁড়িয়ে আছে, কিংবা আমেরিকা দাঁড়িয়ে আছে তার শেষের দিকে। আপনার কি মনে হয়, এই আলোচনা কি আসলেই শান্তির জন্য, নাকি এটি বড় কোনো যুদ্ধের পূর্ব প্রস্তুতি? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। আন্তর্জাতিক রাজনীতির এমন গভীর বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।